আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনার কাছে, স্বাগতম ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের আরও একটি গভীর চিন্তার ভিডিওতে। ভাই আমার, বোন আমার, আজকের ভিডিওটি আপনার জীবন দর্শন, আপনার ভাবনা, এমনকি আপনার আধ্যাত্মিক অনুভূতিকে একদম অন্যভাবে ছড়িয়ে যাবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি ছোট্ট ক্লিকই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শত বছর ধরে মানুষের কৌতূহলের জায়গা। আমাদের ঘরে যদি হঠাৎ করে কোনো প্রজাপতি ঢুকে পড়ে, আমরা কি ভাবি? অনেকে বলে এটি নাকি একটি সাইন, কোনো বার্তা, কোনো ইঙ্গিত। আবার যদি ফড়িং ঢুকে পড়ে, কেউ ভয় পায়, কেউ মনে করে শুভ, কেউ ভাবে অশুভ। প্রশ্ন হলো, এসব কি সত্যি? এগুলো কি কেবল কুসংস্কার, নাকি সত্যি এর পেছনে রয়েছে কিছু মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক, বাস্তব বা প্রাকৃতিক বার্তা? আজ আমরা সেই গভীরে ঢুকব, যা আপনার জীবনে নতুন আলো ছড়াবে। প্রজাপতি এবং ফড়িং, এরা দুইটি ছোট প্রাণী, কিন্তু পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতে এদের নিয়ে রয়েছে অসংখ্য বিশ্বাস, গল্প, ইঙ্গিত এবং সত্য। কখনো মানুষ প্রজাপতিকে দেখে আনন্দ পায়, আবার কোনো কোনো জায়গায় ফড়িং ঢুকলে মানুষ ভাবে সামনে কিছু ঘটতে পারে। আমরা এসব আলোচনা করব, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ, বাস্তব বিজ্ঞান, মানব মনস্তত্ত্ব এবং প্রাকৃতিক নিয়ম সব মিলিয়ে। আপনি আজ যে ভিডিওটি দেখছেন, এটি শুধুই কুসংস্কারের ব্যাখ্যা নয়, বরং মানুষের অচেতন মন কিভাবে কাজ করে, প্রকৃতি কিভাবে বার্তা দেয় এবং আল্লাহ কিভাবে তার সৃষ্টির মাধ্যমে মানুষকে শিক্ষা দেন, তার গভীর বিশ্লেষণ থাকবে। আপনি আজ জানবেন, ঘরে প্রজাপতি ঢুকলে মানুষ কেন ভাবেন এটি একটি শুভ লক্ষণ, আবার ফড়িং ঢুকলে কেন মনে হয় কিছু পরিবর্তন ঘটতে যাচ্ছে। যদিও ইসলাম শেখায় সব সম্মান, সব ক্ষমতা শুধুই আল্লাহর হাতে, তবুও আল্লাহ তার সৃষ্টি দিয়ে মানুষকে ভাবতে, চিন্তা করতে এবং শিখতে বলেন। তাই আমরা আজ জেনে নেব, এই দুটি প্রাণীর উপস্থিতি কিভাবে আপনার জীবনে কিছু প্রতীকী অর্থ বহন করতে পারে। কোন জিনিসগুলি কুসংস্কার, কোনগুলি মনস্তত্ত্ব, আর কোনগুলি বাস্তব প্রকৃতির ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কল্পনার দরজা খুলে দিন এবং অজানা এক জগতে প্রবেশের জন্য প্রস্তুত হন। চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। পয়েন্ট: প্রজাপতি সম্পর্কে অংশ। ভাই আমার, বোন আমার, প্রজাপতি এমন একটি সৃষ্টি যা মানুষকে শৈশব থেকে আকর্ষণ করে। রঙিন পাখা, হালকা উড়ান, কোমল সৌন্দর্য। এটি শুধু একটি পোকা নয়, বরং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি। ঘরে যদি প্রজাপতি ঢুকে পড়ে, প্রথমেই যে বিষয়টি অনুভূত হয় তা হল এক ধরনের সতেজতা, শান্তি এবং অদ্ভুত এক প্রশান্তি। এই অনুভূতির পেছনে রয়েছে মানুষের মানসিক প্রতিক্রিয়া। মানুষ সৌন্দর্যের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, আর প্রজাপতি হল পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর একটি। যখন এটি ঘরে ঢোকে, তখন মানুষের অবচেতন মন মনে করে এটি কোনো শুভবার্তা। তাই আমাদের বাড়িতে প্রজাপতি আসা নিয়ে বহু মানুষের বহু রকম বিশ্বাস জন্মেছে। এখন প্রশ্ন হল, ঘরে প্রজাপতি ঢুকলে কি হয়? এর আসল অর্থ কি? প্রথমত, প্রজাপতি প্রকৃতির একটি সূক্ষ্ম বার্তাবাহক। বৈজ্ঞানিকভাবে দেখলে প্রজাপতি সাধারণত ঢোকে তখনই যখন ঘরের বাতাস, আলো বা পরিবেশ তাদের আকর্ষণ করে। এর মানে আপনার ঘরে হয়তো শান্ত পরিবেশ, পরিষ্কার আলো বা প্রকৃতির সঙ্গে একটি মিল আছে। প্রকৃতি সবসময় ভারসাম্য খোঁজে, আর প্রজাপতিরা সেই ভারসাম্য অনুভব করতে পারে। তাই এটি ঘরে ঢুকলে বুঝতে পারবেন আপনার ঘরের পরিবেশ প্রকৃতগতভাবে শান্ত। দ্বিতীয়ত, প্রজাপতি পরিবর্তনের প্রতীক। একটি শুঁয়োপোকা যখন কোকুনে ঢুকে যায়, তখন এটি নিজের পরিচয় হারায়, দুর্বল হয়, অন্ধকারে থাকে। এরপর ধীরে ধীরে আলোর অপেক্ষায় থাকে, রূপান্তরের অপেক্ষায় থাকে, এবং একদিন সেটি বেরিয়ে আসে, সুন্দর প্রজাপতি হয়। এই রূপান্তর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর একটি, যা দেখায় জীবনে অন্ধকার বা কঠিন সময় মানেই শেষ নয়, বরং সেই সময়ের পরেই শুরু হয় আসল রূপান্তর। তাই ঘরে প্রজাপতি ঢুকলে অনেক মানুষ মনে করেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে পারে। আপনি হয়তো কোনো কঠিন সময় পার করছেন, কিন্তু আল্লাহ চাইলে সামনে নতুন পথ খুলে দিতে পারেন। প্রজাপতি যেন আপনার জীবনের কোকুন ভেঙে নতুন আলো আসার বার্তা। তৃতীয়ত, প্রজাপতি শান্তির প্রতীক। মনোবিজ্ঞানে একটি কথা আছে, মানুষ যখন জীবনে অস্থির হয়ে যায়, তখন প্রকৃতি তাকে ছোট ছোট ইশারায় শান্তি দেখায়।
এই ইশারাগুলো সবসময় অতি প্রাকৃতিক নয়, বরং আপনার অবচেতন মন এগুলো উপলব্ধি করে। যখন ঘরে প্রজাপতি ঢোকে, মানুষ থমকে যায়, তাকিয়ে থাকে, অনুভব করে একটু প্রশান্তি। এই অনুভূতিই মানুষকে বলে কিছু শুভ হচ্ছে। যদিও ইসলামিক দৃষ্টিতে কোনো প্রাণীর আগমন শুভ বা অশুভ নির্ধারণ করে না, তবুও আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমার নিদর্শনগুলো নিয়ে চিন্তা করো। সূরা আলে ইমরান। প্রজাপতি একটি নিদর্শন, আল্লাহর রং, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বৈচিত্র্য। তাই এটি দেখলে মনে পড়ে যায়, কষ্টের পর আল্লাহ সহজই দেন, অন্ধকারের পর আলোর আগমন অনিবার্য। চতুর্থত, প্রজাপতি আপনার আবেগের সাথে ঝঞ্ঝক করে। গবেষণায় দেখা গেছে, প্রজাপতি মানুষের মস্তিষ্কে কামলেস বা প্রশান্তির হরমোন সক্রিয় করে। তাই যখন এটি ঘরে ঢোকে, তখন মানুষ স্বাভাবিকভাবেই ভালো অনুভব করে এবং মনে বিশ্বাস জন্মায় কিছু ভালো হতে যাচ্ছে। পঞ্চমত, প্রজাপতি কখনো কখনো ঝড়ের পূর্বাভাসও দেয়। হ্যাঁ, এটি বৈজ্ঞানিক সত্য। কিছু কিছু অঞ্চলে ঝড়ের আগে বাতাসের চাপ কমে গেলে প্রজাপতি আশ্রয় খুঁজতে উড়ে ঘরে ঢোকে। তাই যদি হঠাৎ প্রজাপতি ঘরে আসে, এটি আবহাওয়ার একটি সূক্ষ্ম সংকেত হতে পারে। ষষ্ঠত, অনেক সংস্কৃতিতে প্রজাপতিকে অতিথির প্রতীক হিসেবে দেখা হয়। কেউ মনে করে ঘরে নতুন সুখ আসছে, কেউ মনে করে প্রয়াত কোনো প্রিয়জনের স্মৃতি, আবার কেউ ভাবে আল্লাহর রহমতের একটি ছোট ইঙ্গিত। যদিও ইসলাম এসব কুসংস্কার মানে না, তবু আমাদের অবচেতন মন এই অনুভূতিগুলো তৈরি করে। সপ্তমত, প্রজাপতি আপনাকে থামিয়ে দেয়। জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় থেমে আল্লাহর সৃষ্টি দেখি না, কিন্তু প্রজাপতি যখন ঘরে ঢোকে, আপনি থামেন, তাকান, মুগ্ধ হন। এই থেমে যাওয়াটাই একটি বার্তা, ধীর হও, শান্ত হও। জীবন শুধু দৌড় নয়, জীবন সৌন্দর্যও ভরা। অষ্টমত, প্রজাপতি ইতিবাচক শক্তির প্রতীক। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষের মানসিক অবস্থা খারাপ হলে শান্ত প্রাকৃতিক দৃশ্য তাকে ভালো করে। প্রজাপতি সেই প্রকৃতির প্রতিনিধিত্ব, তাই এটি দেখলে মনে হয় নেতিবাচক শক্তি কমে যাচ্ছে। নবমত, প্রজাপতি কখনো কখনো বার্তা বহন করে, তবে সেই বার্তা আধ্যাত্মিক। আপনার মন যা ভাবছে তার সাথে যা মিল পায়, সেটাই বার্তা হিসেবে অনুভূত হয়। এটি প্রসঙ্গত অনুভূতি। দশমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে কোনো কুসংস্কার নেই। কোনো প্রাণীর ঢোকা না ঢোকা আমাদের ভাগ্য নির্ধারণ করে না। এগুলো কেবল আল্লাহর সৃষ্টি, যার মাঝে শিক্ষা আছে, সৌন্দর্য আছে, চিন্তার খোরাক আছে। তাই ঘরে প্রজাপতি ঢুকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং দেখুন এটি আপনাকে কি অনুভূতি দিচ্ছে। শান্তি, পরিবর্তনের বার্তা, নাকি কেবল প্রকৃতির একটি অতিথি? প্রতিটি ক্ষেত্রেই এর অর্থ ইতিবাচক। এটি ক্ষতিকর নয়, ভয় পাওয়ার কিছু নেই, বরং আপনি বুঝতে পারবেন প্রকৃতি আপনার ঘরকে নিরাপদ মনে করেছে, তাই এর ক্ষুদ্র প্রাণীটিও আপনার ঘরে ঢুকে পড়েছে। ফড়িং সম্পর্কে অংশ। ভাই আমার, বোন আমার, ফড়িং এমন একটি প্রাণী যা ছোট হলেও পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী উড়ন্ত প্রাণীদের একটি। এর চোখ চারদিকে দেখতে পারে, ডানা ইচ্ছেমতো ঘুরাতে পারে, আর 1 সেকেন্ডে দিক পরিবর্তন করতে পারে। এই ছোট প্রাণীর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ একটি ব্যবস্থা, যা মানুষকে জীবনের একটি গভীর শিক্ষা দেয়। তাই যখন ফড়িং ঘরে ঢুকে পড়ে, অনেকের মনে প্রশ্ন আসে, এটি কি কোনো বার্তা, কোনো সতর্কতা, নাকি কেবল প্রকৃতির একটি আকস্মিক ঘটনা? আজ আমরা ফড়িংয়ের প্রতীক, বৈজ্ঞানিক সত্য, আধ্যাত্মিক অনুভূতি, মানুষের মনস্তত্ত্ব সবকিছু নিয়ে গভীর বিশ্লেষণ করব। প্রথমত, ফড়িং হলো পরিবর্তনের প্রতীক। কিন্তু এটি প্রজাপতির মতো কোমল পরিবর্তন নয়, বরং হঠাৎ, দ্রুত, চোখের পলকে ঘটে যাওয়া পরিবর্তনের প্রতীক। প্রজাপতির পরিবর্তন ধীরে, সময় নিয়ে ঘটে, কিন্তু ফড়িংয়ের উপস্থিতি দেখায় কিছু পরিবর্তন দ্রুত ঘটতে পারে। তাই অনেক সংস্কৃতিতে ফড়িং ঢোকাকে বলা হয় জীবনে দ্রুত পরিবর্তন আসছে। মানুষ বিশ্বাস করে এরপর কিছু ঘটে যাবে, হয় ভালো নয়তো সতর্কতা। যদিও এসব ইসলামিকভাবে সঠিক নয়, তবে মানুষের মস্তিষ্কই অনুভূতি তৈরি করে এর আচরণ দেখে। দ্বিতীয়ত, ফড়িং হলো স্বাধীনতার প্রতীক। পৃথিবীর খুব কম প্রাণী এমন দ্রুত ঘুরে বসে উঠতে পারে। এটি যেদিকে চায় সেদিকে যেতে পারে। তাই ফড়িং ঘরে ঢুকলে মানুষের অবচেতন মনে একটি সংকেত আসে, আপনি হয়তো কোথাও আটকে আছেন, মানসিকভাবে বা বাস্তবিকভাবে। আর এই ছোট প্রাণী সেই আটকে থাকা জায়গায় নতুন বাতাস আনে। আল্লাহরও সৃষ্টি মানুষের মনকে এভাবে ভাবায়। তৃতীয়ত, ফড়িং ভয়ের প্রতীকও নয়, কিন্তু সতর্কতার প্রতীক। এর দ্রুতগতি, তীক্ষ্ণ চোখ, ধারালো উড়ান মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। তাই ফড়িং ঢুকলে মন বলে, সতর্ক হও, সামনে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ইসলামও বলে একজন মুমিন মানুষের সবচেয়ে বড় গুণ হলো সচেতনতা, সতর্ক থাকা, নিজের জীবন নিয়ে চিন্তা করা।
ফড়িং সেই চিন্তার একটি প্রাকৃতিক স্মরণ। চতুর্থত, বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে ফড়িং ঘরে ঢোকার সময় সাধারণত দুটি কারণ থাকে। প্রথমত আলো, দ্বিতীয়ত আর্দ্রতা বা পানি। ফড়িং পানি ভালোবাসে। যেখানে পানি থাকে, আর্দ্রতা থাকে, ফড়িং সেখানে চলে আসে। তাই যদি আপনার ঘরে ফড়িং ঢোকে, বুঝবেন বাতাসে আর্দ্রতা বেড়েছে, বৃষ্টি আসতে পারে, বা পরিবেশে পানি সংক্রান্ত পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস দিতে ফড়িং অদ্ভুতভাবে সক্ষম। প্রাচীনকালে মানুষ ফড়িং দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করত। তাই এর আগমন কখনো আবহাওয়ার সংকেত হতে পারে। পঞ্চমত, ফড়িং আলোর প্রতীক। এর চোখে হাজারো লেন্স থাকে যা আলোর প্রতিফলনকে ভেঙে সুন্দর রং তৈরি করে। তাই ফড়িং আলোক আকর্ষণ মানসিকভাবে একটি ইঙ্গিত দেয়, তোমার জীবনে আলো বাড়াও, অন্ধকার কমাও। ফড়িং ঢোকার পর অনেকেই মনে করেন বাড়িতে আলো বাড়াতে হবে, মন থেকে অন্ধকার দূর করতে হবে, অথবা আত্মার আলো, ঈমানের আলো বৃদ্ধি করা দরকার। মনোবিজ্ঞানে বলা হয়, যখন মানুষ কোনো প্রাণীর বিশেষ আচরণ দেখে, সে নিজের জীবনের আচরণে সেই প্রতিচ্ছবি খুঁজে দেখে। 6 নম্বর বিষয় হল ফড়িং স্থিরতা এবং ফোকাসের প্রতীক। যদিও এটি দ্রুত উড়ে বেড়ায়, কিন্তু যখন কোথাও বসে তখন একদম স্থির থাকে। এই স্থিরতা মানুষের মনকে বলে, তুমি দৌড়াচ্ছ অনেক, এখন থামো, ফোকাস করো। ফড়িং মানুষের চিন্তার ভিতরেই বার্তা দিয়ে যায়, চিন্তা ছড়িয়ে ফেলো না, মনকে স্থির করো। 7 নম্বর পয়েন্ট হলো ফড়িং ভয় দূর করার প্রতীকও হতে পারে। কারণ ফড়িং কখনো পিছনে তাকায় না, এটি সামনেই উড়ে যায়। মানুষের অবচেতন মন এই বিষয়টি শেখে। তুমিও পিছনের ভয়, অতীতের দুঃখ, পুরনো ব্যথা ভুলে সামনে এগিয়ে যাও। 8 নম্বর বিষয় হলো কিছু সংস্কৃতি ফড়িংকে অশুভ মনে করে, আবার কিছু মনে করে শুভ। কিন্তু ইসলামে সব কুসংস্কার মানে না। ইসলামে কোনো প্রাণীর উপস্থিতি শুভ অশুভ নির্ধারণ করে না। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ বঞ্চিত করতে পারে না। তাই ফড়িং ঢুকলে ভয় পাওয়ার কিছু নেই। নবমত, ফড়িং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রতীক। জীবনে আমরা অনেক দেরি করি, সিদ্ধান্ত নিতে ভয় পাই। ফড়িংয়ের আচরণ দেখে মানুষ অনুপ্রাণিত হয়। যা ঠিক মনে হয় তা করে ফেলো, সিদ্ধান্ত নিতে সাহসী হও। দশমত, ফড়িং আধ্যাত্মিকভাবে আত্মার জাগরণের প্রতীকও মনে করা হয়। কারণ এটি আলোর দিকে উড়ে যায়, অন্ধকার এড়িয়ে চলে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ আলো, আর যারা ঈমান আনে তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। সূরা আল বাকারা। ফড়িং আলোর দিকে যায়, মানুষের মনও চায় আলো, ঈমান, সত্য, পরিষ্কার পথ। 11 নম্বর শিক্ষা হলো ফড়িং দেখায় সবকিছু একদিন শেষ হয়ে যাবে। মানুষের জীবনের মতো ফড়িংয়ের জীবনও ছোট, প্রায় 30 দিনই বাঁচে। কিন্তু এই 30 দিন সে মুক্তভাবে বাঁচে। তাই ফড়িং আমাদের মনে করিয়ে দেয়, জীবন ছোট, অতএব সময় নষ্ট করা চলবে না। নিজের ঈমান, সম্পর্ক, দায়িত্ব, লক্ষ্য সবকিছুর প্রতি মনোযোগী হতে হবে। 12 নম্বর বিষয় হলো ফড়িং বাড়িতে ঢুকে গেলে মনে করুন প্রকৃতি আপনার ঘরকে নিরাপদ মনে করেছে। ফড়িং খুব সতর্ক প্রাণী, তারা নোংরা জায়গায় যায় না, ভয় পেলে ঢোকে না। তাই এটি আপনার ঘরে ঢোকা মানে ঘরটি শান্ত, নিরাপদ এবং প্রকৃতির সঙ্গে মিল আছে। 13 নম্বর বিষয়, ফড়িং কখনো কখনো মানুষের বাড়ির নীরবতা অনুভব করে। ঘরের ভিতরে যদি অস্থিরতা থাকে, ঝগড়া থাকে, চিৎকার থাকে, ফড়িং সেখানে থাকে না। তাই এটি ঢোকা মানে আপনার ঘরের শান্তির মাত্রা বেশি। 4র্থতম শিক্ষা হলো ফড়িং আপনার চিন্তাকে নেড়ে দেয়। কারণ এর অদ্ভুত উড়ান আপনার মনকে বলে, জীবনের পথ সরল নয়, বাঁক আছে, মোড় আছে, সিদ্ধান্ত আছে, অস্থিরতা আছে, তবে নিয়ন্ত্রণও আছে। 15 নম্বর বিষয়, ফড়িং কখনো কখনো বার্তা নয়, কেবল প্রকৃতির সৌন্দর্য। এর রং, উড়ান, চোখ সবকিছু আল্লাহ সৃষ্টি কেমন অপরূপ হতে পারে তা মনে করিয়ে দেয়। ইসলাম মানুষকে প্রকৃতি নিয়ে ভাবতে বলে, ফড়িং সেই ভাবনার দরজা খুলে দেয়। 16তম বিষয়, আপনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন, তখন ফড়িং ঢুকলে মনে হবে মনটা ফুরফুরে হলো। এর কারণ হচ্ছে ফড়িং দ্রুতগতি আপনার মস্তিষ্কের নড়াচড়া বাড়িয়ে দেয়, আপনাকে নতুন চিন্তায় নিয়ে যায়। এটি মানসিক চাপ কিছুটা কমায়। 17তম বিষয়, ফড়িং হলো মাইন্ডফুলনেসের প্রতীক। এটি এমনভাবে স্থির হয়ে বসে যেন পুরো পৃথিবী থেমে গেছে। এই দৃশ্য মানুষকে শেখায়, থামো, শ্বাস নাও, অনুভব করো। এবং শেষ বিষয়, ফড়িং কখনো ক্ষতি করে না, এটি কামড়ায় না, বিষ নেই, বিপজ্জনক নয়। তাই ভয় পাবেন না, বরং এটিকে দেখুন আল্লাহর সৃষ্টি, একটি ইশারা, একটি স্মরণ যে জীবন দ্রুত চলে যায়, কিন্তু যিনি জীবন দেন তিনি সর্বশক্তিমান আল্লাহ। ভাই আমার, বোন আমার, আজ আমরা দেখলাম ঘরে প্রজাপতি ঢোকা এবং ফড়িং ঢোকা এই দুটো কোনো কুসংস্কারের বিষয় নয়,
বরং এগুলো প্রকৃতির অংশ, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, মানুষের মনের প্রতিক্রিয়া এবং জীবনের কিছু গভীর শিক্ষা। ইসলাম কখনো ভয়ভিত্তিক ধারণা সমর্থন করে না, বরং ইসলাম শেখায় আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে, জানতে এবং শিখতে। আপনি যদি আজকের ভিডিওটি মন দিয়ে দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন প্রজাপতি শান্তির প্রতীক, পরিবর্তনের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, আর ফড়িং হলো স্বাধীনতার প্রতীক, সতর্কতার প্রতীক, সিদ্ধান্তের প্রতীক এবং দ্রুত পরিবর্তনের প্রতীক। দুটোই ক্ষতিকর নয়, বরং এগুলো প্রকৃতি আপনাকে দেখিয়ে দেয় জীবন কত সুন্দর এবং কত গভীর। মনে রাখবেন, আপনার ভাগ্য প্রজাপতি নির্ধারণ করে না, আপনার সুখ ফড়িং নির্ধারণ করে না। আপনার ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ, আর সুখ আসে আপনার ঈমান, আপনার কাজ এবং আপনার নীতির ওপর। তাই যখন ঘরে প্রজাপতি বা ফড়িং ঢোকে, ভয় পাবেন না। শুধু ভাবুন এটি আল্লাহর সৃষ্টি, যার মাঝে শিক্ষা আছে, সৌন্দর্য আছে, বার্তা আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আপনার একটি শেয়ার আরও কারো জীবনে আলো এনে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু শেখার জন্য দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুন, শান্তি দিন, হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।